দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলছে 23 তারিখ তৃণমূলের লোকেরা বাড়ি থেকে বেরোবে না, নইলে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো। এখানে সংবাদ মাধ্যম আছে। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছে। আমি কথা দিচ্ছি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, এবার আমার জেদ, এবার খালি রবীন্দ্রসঙ্গীত নয়, বিভিন্ন ব্লকে যারা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা, তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নয়। যারা যে ভাষায় বোঝে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ভাষায় জবাব দিতে জানে। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে, সুদে আসলে হিসেব হবে। একদিকে প্রধানমন্ত্রী, একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির তাবড় তাবড় দিল্লির নেতা, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, কেউ বাদ নেই। ইলেকশন কমিশন, বিচার ব্যবস্থা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংবাদ মাধ্যম, আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি ফোর্স, ইডি, এনআইএ, সিবিআই, সব একদিকে, আর একদিকে বাংলার 10 কোটি মানুষ, আর তার সামনে একজন হাওয়াই চপ্পল পরা মহিলা। 4 তারিখ হিসেব হবে কে জিতবে কে হারবে। এদেরকে আর 4 তারিখের পর খুঁজে পাওয়া যাবে না। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। আর বলে দিয়েছে বাংলার জনতা, 26-এ আবার চতুর্থবার মমতা। যতই করো হামলা, যতই করো হামলা,